আপনার চ্যানেল কি ফ্রিজ হয়ে গেছে? ৩ বা ৪ ভিউজ এসে থেমে যায়। তারপরে ভিডিওতে আর ভিউজ আসে না। ঠিক আছে। তো আজকে আপনি ঠিক ভিডিও নির্ণয় করেছেন। এই ভিডিওর মধ্যে বলব যে কেন চ্যানেল ফ্রিজ হয় আর ফ্রিজ চ্যানেলকে কিভাবে আমরা আনফ্রিজ করব। এই দুটো পার্ট আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটা খুব মূল্যবান ভিডিও। আর কিছু সিক্রেট টিপস যেটা আমি করেছি, আমার ফ্রিজ চ্যানেলকে আমি আনফ্রিজ করেছি, সেটাও আমি আপনাদের পুরোপুরি বলে দেবো। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। আমার চ্যানেলে কিন্তু ১০ থেকে ১২টা ভিউজ আসতো। এসে থেমে যেত। অনেক ভিডিওতে এরকম হয়েছে। আমি তখন ওই ভিউজ আর কোনোভাবেই বাড়াতে পারতাম না। তার পরবর্তীতে আমি কিভাবে নিজের চ্যানেলকে আস্তে, আস্তে আনফ্রিজ করেছি, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো কি, কি কারণে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে। ১ম পয়েন্ট যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো, দীর্ঘদিন আপনি যদি আপনার YouTube চ্যানেলে ভিডিও আপলোড না করেন, অর্থাৎ দীর্ঘদিন বলতে ২ মাস, ৩ মাস, ১ মাস এরকম যদি কন্টিনিউ কেটে যায়, আপনি যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড না করেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। ২ নম্বর পয়েন্ট খুব ভাইটাল পয়েন্ট, এই পয়েন্টটা উল্লেখযোগ্য পয়েন্ট। কেন ২০২২, ২৩, ২৪ এ দাঁড়িয়ে না মানুষ নিজের চ্যানেলকে মনিটাইজ করার জন্য যেকোনো উপায় এপ্লাই করছে। সেরকমই আপনি যদি কোনো জায়গা থেকে পয়সা দিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে একটা ফেক ভিউজ বা ফেক সাবস্ক্রাইবার নিয়ে থাকেন, তাহলে সেই সময়ের জন্য কিন্তু আপনার চ্যানেলে ভিউজ এবং সাবস্ক্রাইবার এলো। পরবর্তীতে যখন ইউটিউব অ্যালগরিদম সেই ব্যাপারটা জানতে পারবে, তখন কিন্তু তারা আপনার চ্যানেলটাকে আস্তে, আস্তে কিন্তু একদম স্লো করে দেবে এবং আপনার চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে, ইমপ্রেশন ডাউন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার চ্যানেলটা পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে। আরো কি, কি কারণে হতে পারে? ধরুন আপনার চ্যানেলের মধ্যে একটা কনটেন্টে মোটামুটি একটা কনটেন্ট আমি আপলোড করেছেন, আপনার ওর মধ্যে হয়তো ১,০০০ ১,৫০০ ভিউজ এসছে। সেই কনটেন্টটাকে সেম ভাবে আপনি যদি আবার রি-আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল স্প্যামিং হয়। অর্থাৎ ইউটিউব অ্যালগরিদমের ভাষায় এটা ইউটিউবের ক্রাইটেরিয়ার বাইরে। তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে আস্তে, আস্তে ভিউজ কমাবে। আপনি বুঝতে পারবেন না, যখন যত দিন যাবে দেখবেন আপনার চ্যানেলের ভিউজ কিন্তু একদম ডাউন হয়ে যাচ্ছে। আর ডাউন হতে, হতে আপনার চ্যানেলটা কিন্তু একদিন ফ্রিজ হয়ে যাবে। ওই ৩-৪ ভিউজে এসে থেমে যাবে। আরো একটা বিশেষ কারণ হলো, আপনি খুব উৎসাহের সাথে আপনার ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করেছেন। ১ম আপনি ভালো, ভালো কনটেন্ট পেয়েছেন, কনটেন্ট কিন্তু আপলোড করে গেছেন। পরবর্তীতে যত বয়স বেড়েছে, অর্থাৎ আপনার চ্যানেলের যত সময় বেড়েছে, আপনি কিন্তু আস্তে, আস্তে কনটেন্ট পাচ্ছেন না। আপনার চ্যানেলে কি কনটেন্ট আপলোড করবেন? তাই তখন আপনি কি করছেন, যে আপনি একজন টেক ইউটিউবার, আপনি ব্লগ ভিডিও বা ফুড ভিডিও বা আপনি মিউজিক ভিডিও আপনার ওই চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন। এর ফলে কি হচ্ছে, আপনার চ্যানেলটা কিন্তু মিক্স কনটেন্ট আয়ত্তে চলে আসছে। আর মিক্স কনটেন্ট হয়ে যাওয়া মানে ইউটিউব তার ক্রাইটেরিয়াকে, অর্থাৎ ইউটিউব আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেটা বুঝতে পারছে না। তখন ঠিক অডিয়েন্সের কাছে, ঠিক ভিউয়ার্সের কাছে আপনার চ্যানেলকে পৌঁছতে পারছে না বা আপনার ভিডিওকে পৌঁছে দিতে পারছে না। আর এর ফলে কি হচ্ছে, আপনার চ্যানেলের যে ভিউজটা ছিল সেই ভিউজটা আস্তে, আস্তে ডাউন হয়ে যাচ্ছে। আর ডাউন হয়ে যাওয়ার ফলে আপনার চ্যানেলটা কিন্তু পুরোপুরি ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আর এই উল্লেখযোগ্য পয়েন্টগুলোর মধ্যে আরেকটা বড় উল্লেখযোগ্য পয়েন্ট, আপনি একটা ভিডিও আপলোড করেছেন আপনার মনিটাইজ চ্যানেল, আর সেই ভিডিওটা আপলোড করার পর আপনি আপনার নিজের মোবাইল থেকে অন্য মেল আইডি দিয়ে যখন ১ বার, ২ বার, ৩ বার দেখছেন, এটা কিন্তু একটা বড় স্প্যামিং ইউটিউবের কাছে। ইউটিউব অ্যালগরিদম আপনার আজ না জানুক ১০ দিন পরে কিন্তু এটা ধরা পড়ে যাবে। আর যখনই ধরা পড়বে তখন থেকে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হতে শুরু হবে। অর্থাৎ ভিউজ ডাউন হবে, ইমপ্রেশন ডাউন হবে, চ্যানেলটা একদম ফ্রিজ, অর্থাৎ ডেড চ্যানেল হয়ে যাবে। আর সর্বশেষ যে কারণটার জন্য আপনার চ্যানেলটা ফ্রিজ হচ্ছে বা ডেড হচ্ছে, সেটা হচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করলেন, ১ম ৩ ঘন্টা ৪ ঘন্টা দেখলেন, সেই ভিডিওটার মধ্যে কোনো রকম ভিউজ আসেনি, ১, ২, ৩, ৪ এর মধ্যে আটকে রয়েছে। আপনি কি করলেন, সেই ভিডিওটাকে ডিলিট করে দিলেন। এটা হচ্ছে আরো বড় স্প্যামিং। তাই এই যে যে কটা পয়েন্ট আমি আপনাদের সামনে বললাম, এই পয়েন্টগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। মাথায় রেখে এই সমস্ত স্টেপগুলো আপনি কোনোদিনই ভুল করবেন না। আর যদি ভুল করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল যেভাবে গ্রো হচ্ছিল পুরোপুরি থেমে যাবে গ্রোটা। ভিউজ বাড়বে না, চ্যানেল ফ্রিজ হবে, চ্যানেল একদম পুরোপুরি ডেথ হয়ে যাবে। তো এখন আমি দেখাবো আপনার ফ্রিজ চ্যানেলটাকে কিভাবে আপনি আনফ্রিজ করবেন। এই পয়েন্টগুলো খুব উল্লেখযোগ্য পয়েন্ট, মনোযোগ সহকারে দেখুন, পারলে নোট করে রাখুন। তো পয়েন্ট, ফ্রিজ চ্যানেলকে আনফ্রিজ করার জন্য আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, সবকিছু নিয়ম নিষ্ঠা মেনে। যে সময় আপনি ভিডিও আপলোড করেন ঠিক সেই সময়
কিন্তু তার আগে আপনাকে জানতে হবে আপনার কোন ক্যাটাগরির চ্যানেল, আর সেই ক্যাটাগরির চ্যানেলে কখন ভিডিও আপলোড করলে আপনি ভিউজ পাবেন। আর সেটা জানার জন্য আপনাকে আপনার ক্যাটাগরির কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তারা কোন টাইমে ভিডিওটাকে আপলোড করছে সেটাকে আপনার দেখতে হবে। ধরুন আপনি একজন টেক ইউটিউবার, একটা বাংলা ভালো টেক ইউটিউবার, আপনি যেমন একজন বাঙালি, আমি একজন বাংলায় ইউটিউব টিপ অ্যাপ্লাই করি। তো আমি আমার চ্যানেলের ভিডিও কখন আপলোড করি জানেন? আমি দেখে নিয়েছি যে আমার ক্যাটাগরির বাংলা টিউটোরিয়াল চ্যানেলগুলো কখন আপলোড করে ভিডিও, আমি ঠিক সেই টাইমেই কিন্তু ভিডিও আপলোড করব। পারলে তাদের থেকে 30 মিনিট আগে ভিডিওটা আপলোড করব। এতে কি হবে? এতে হবে ওই টাইমটা ওরা জানে ভালো, কারণ ওরা সিনিয়র, ওরা কিন্তু জানে ওই টাইমটাতে টেক ভিউয়ার্সরা থাকে, মানে যারা ইউটিউব রিলেটেড থেকে কিছু জানতে চায় সেই সমস্ত ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে ইউটিউবের মধ্যে। তাই আপনাকে ঠিক সেইভাবেই সঠিক সময় আপনার ভিডিওটাকে আপলোড করতে হবে। আর এভরিডে আমি মনে করি ফ্রি চ্যানেল যাদের আছে তাদের প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করা 100% দরকার। আর আপনি যদি প্রত্যেক দিন না পারেন তাহলে একদিন বাদে একদিন আপনি একটা করে ভিডিও অবশ্যই আপলোড দেবেন। এবার যে পয়েন্টটা বলছি সেই পয়েন্টটা হচ্ছে খুব উল্লেখযোগ্য পয়েন্ট। আপনি একটা ভিডিও আপলোড করার পর প্রথম 30 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা দেখবেন, দেখার পর বা 2 ঘন্টা দেখলেন, দেখার পর দেখলেন ভিউজ আসলো না, ভুলে করেও কিন্তু ভিডিওটা ডিলিট করবেন না। আপনি কি করবেন ধরে নেবেন 1 থেকে 3 ঘন্টার পরে আপনি ওই ভিডিওটার মধ্যে প্রথমে ওই থাম্বনেলটাকে চেঞ্জ করে দেবেন, দ্বিতীয়ত টাইটেলটা চেঞ্জ করবেন এবং তৃতীয়ত ডিসক্রিপশন চেঞ্জ করবেন এবং পারলে কিছু ট্যাগও চেঞ্জ করে দেবেন। এগুলো চেঞ্জ করে দেওয়ার পরেই দেখবেন আপনার ওই ভিডিওর মধ্যে ইমপ্রেশনটা আস্তে আস্তে বাড়বে এবং আস্তে আস্তে বাড়লে সেখান থেকে আপনি কিন্তু একটা ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আর ঠিক এরকম ভাবে যদি আপনি দীর্ঘদিন কাজ করেন কন্টিনিউ, না গ্যাপ রেখে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ থেকে আনফ্রিজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং আনফ্রিজ হবেও। তো এবার আমি দেখাবো আমি আমার ফ্রিজ চ্যানেলকে কিভাবে আনফ্রিজ করছি আস্তে আস্তে। তো দেখে নিন। তো আমার ওয়াইটি স্টুডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমার ভিডিওগুলো কিন্তু আপলোড করা রয়েছে। তো এবার আমি দেখাই, দেখুন একটা টাইম আমি এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করতাম, সেই সময় এই চ্যানেলের মধ্যে ভিউজ কত আসতো একবার দেখে নিন। আমি আপনাদের পুরো A to Z ক্লিয়ার করে দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। দেখুন এই জায়গাটা দেখতে পাচ্ছেন 37টা ভিউজ, তারপরে 20টা ভিউজ, তারপরে 24টা ভিউজ, তারপরে 22টা ভিউজ। এই যে ভিডিওগুলো আপলোড করেছি এর মধ্যে 22টা, 24টা, 20টা এরকম ভাবে ভিউজ আসতো। তো আমি কি করলাম, এই যে দেখতে পাচ্ছেন তারপরে পরবর্তীতে গিয়ে দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখুন 209 খানা ভিউজ, 209 খানা ভিউজ, তারপরে কিন্তু আমার ভিউজ আবার ডাউন গেছে, 23টা ভিউজ, 16টা ভিউজ। তো দেখতে পাচ্ছেন এবার দেখুন 209 খানা ভিউজ একটা ভিডিওতে আসলো, তারপরে ফট করে একটা ভিডিওতে দেখুন এখানে 96টা ভিউজ এসছে। 96টা ভিউজ আসার পর আরো ভালো করে আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখুন এখানে একটা ভিডিওতে 143টা ভিউজ, তারপরে দেখুন একটা 427টা ভিউজ, তারপরে দেখুন এই মুহূর্তে দেখুন মোটামুটি এখন যে ভিডিওগুলো চলছে সেই ভিডিওগুলোর মধ্যে দেখুন 65টা ভিউজ, 120টা ভিউজ, আর এই ভিডিওটা আমি একদিন আগে ছেড়েছি, এটা 30টা ভিউজ। তো এরকম ভাবে আমার চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে ভিউজটা বাড়ছে। আর সেটা আমি কি করে বাড়িয়েছি জানেন? ওই নিয়মিত এখন আমি কিন্তু ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি। আমার কিন্তু মাঝখানে অনেকটা কিন্তু গ্যাপ পড়ে গেছিল, সেই গ্যাপ থেকে আমি উতরে এসেছি। প্রত্যেক দিন না হলেও পারলে সপ্তাহের মধ্যে আমি 5 থেকে 6 দিন প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় অর্থাৎ 4:30 5টার মধ্যে আমি একটা করে কিন্তু ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের মধ্যে। ঠিক আছে? তো এই একটা অধ্যায় আমি আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে দেখালাম। আর এবার দেখাবো ফ্রিজ চ্যানেলকে আনফ্রিজ করার জন্য আরো কয়েকটা পলিসি ইউটিউব কিন্তু আমাদের দিয়েছে। সেটা হলো ফার্স্ট আপনি অ্যানালাইটিক্স সেকশনে আসবেন। অ্যানালাইটিক্স সেকশনে এসে এটাকে ওপেন করবেন। করার পর এই যে ওপরটায় দেখবেন এখানে রিসার্চ বলে একটা অপশন আছে। এই রিসার্চ বলে অপশনটার মধ্যে আসবেন। এখানে আসার পর আপনি যেই ক্যাটাগরির চ্যানেল ইউজ করেন না কেন, ধর টেক বলুন, ব্লগ বলুন, আদারওয়াইজ যে দেখবেন ঠিক এইখানে না কিছু ভিডিও সাজেস্ট করবে আপনাকে। ঠিক আছে? তো আমি বলবো এই সমস্ত ভিডিওগুলোর মধ্যে আপনি একটা ভিডিওকে তৈরি করতে পারেন। তাছাড়া এখানে দেখুন টপ সার্চ, টপ সার্চের এইখানটা আপনি ট্যাপ করবেন। এখানটা ট্যাপ করার পর আপনি এখানে অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন। ঠিক আছে? ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক, শর্ট ভিডিও মনিটাইজেশন, নিউ আপডেট। তো এই সমস্ত টপিক গুলোর ওপর আপনি যদি কন্টিনিউ ঠিক টাইম মতন আপলোড করেন ভিডিও তৈরি করে, তাহলে আপনার ফ্রিজ চ্যানেলটা কিন্তু
আনফ্রিজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এইবার বলছি যে জিনিসটা ভিডিও আপলোড তো হয়ে গেল, আপলোড করার পর আপনি একটা ভিডিওতে কি কি কিওয়ার্ড ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের একটু মনোযোগ সহকারে বলে দিই, দেখে নিন। তো আপনি কি করবেন, আমি যে কোনো একটা ভিডিও দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এই ভিডিওটা আমি আপলোড আপলোড করেছিলাম, এটা মোটামুটি 146টা, আমার একদম ভিউজ আসতো না চ্যানেলে, সেখানে কি 100 পার হচ্ছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এর অ্যানালাইটিক্সে যদি আমি যাই এই ভিডিওটার, তো এর অ্যানালাইটিক্সে এসে রিচ অপশনটা আসি, আর রিচ অপশনটা এসে একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসি, দেখবেন আমার এই ভিডিওটা এতগুলো কন্টেন্টের কাছে কিন্তু সাজেস্ট করছে, যেহেতু ভিডিওটার মধ্যে এখনো পর্যন্ত সেভাবে ভিউজ আসেনি। যদি ভিউজটা যখনই বাড়বে, এই ইউটিউব সার্চ টার্ম, এই জায়গাটায় কিছু কিওয়ার্ড ইউটিউব থেকে আপনাকে সাজেস্ট করবে, আর সেই কিওয়ার্ড গুলো আপনি আপনার ডিসক্রিপশন আর আপনার ট্যাগে যদি ইউজ করেন, তাহলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওর মধ্যে একটা ভালো ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো ফাইনালি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। এই সমস্ত স্টেপ গুলো আপনারা যদি ফলো করেন, তাহলে আপনার ফ্রিজ চ্যানেলটা আনফ্রিজ হতে বেশি দিন সময় লাগবে না, কন্টিনিউ কাজ করবেন। আর যেটা সব থেকে বলার বিষয়, সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনাকে খুব পরিষ্কার রাখতে হবে, এবং ভিডিও কোয়ালিটি খুব পরিষ্কার রাখতে হবে। দেখুন, একজন একটা ভিডিও আপনার ইসে থেকে দেখবে, আপনার চ্যানেল থেকে দেখবে, সে আপনাকে ফার্স্টে কি দেখবে, ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দুটি যদি পরিষ্কার আসে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু সে কিছুক্ষণের জন্য দেখবে। আর অবশ্যই খুব ভালো এডিট করতে হবে, কারণ 2024 দাঁড়িয়ে না, ইউটিউবটা খুব মানে একদম রেষারেষির জায়গা চলে এসছে। আপনি যদি খুব মানে ভালো এডিট না করতে পারেন, তাহলে দর্শকের চোখে আপনার ভিডিওটা কিন্তু লাগবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলে সেরকম ভাবে ভিউজ দাঁড়াবে না। ঠিক আছে, বা আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখবে না। আপনার একটা 8 মিনিটের ভিডিও যদি একটা ভিউয়ার্স 5 থেকে 7 মিনিট দেখে না, বা 3 থেকে 4 মিনিট দেখে, তাহলে ইউটিউব অ্যালগোরিদমের কাছে বার্তাটা ভালো যাবে যে ভিডিওটার মধ্যে দম আছে, এই ভিডিওটা পাবলিক অনেকক্ষণ ওয়াচ করছে। আর তার ফলে কি হবে, আপনার ভিডিওটা সাজেস্ট করবে, ব্রাউজ ফিচারে যাবে, আর সেখান থেকে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। আর একবার যদি আপনার ভিডিও র্যাঙ্ক করে যায়, তাহলে কিন্তু আপনি আর পেছনে ঘুরে তাকাতে হবে না, আপনার ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসতে থাকবে, সাবস্ক্রাইবার আসবে, এবং চ্যানেল আস্তে আস্তে গ্রো হয়ে যাবে। তো আজকের ভিডিওটা থেকে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই নতুন হয়ে থাকলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর যদি কমেন্ট করেন না, আমরা মোটিভেটেড হই, আর এতে ভিডিও বানাতে ভালো লাগে। আজ ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।